ওকে, এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কিভাবে আরেকজনের ওয়াইফাই জ্যাম করা যায়, অর্থাৎ এটা যে কারো ওয়াইফাই হোক না কেন আপনি জ্যাম করতে পারবেন। মনে করেন এইটা হচ্ছে আমরা আহ, আরেকজনের সাথে বন্ধু বান্ধবের সাথে মজা করার জন্য করতে পারি, যেমন হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছে না, আমি ওর ওয়াইফাই ওর নিজের ওয়াইফাই ওরে ব্যবহার করতে দিব না, এই জিনিস এই পারপাসে ইউজ করা হয়। তো এটার জন্য সর্বপ্রথম আমার প্রয়োজন হচ্ছে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার, যেটা হচ্ছে 600 থেকে 500-600 টাকার মধ্যে পাওয়া যায়। এরকম টিপি লিঙ্কের আছে, বিভিন্ন কোম্পানির আছে, যে কোনো একটা নিলেই চলবে। আর সেকেন্ড যেটা প্রয়োজন, আমি আমার ভার্চুয়াল মেশিনে কাজটা করতেছি, ভার্চুয়াল মেশিনে কালি লিনাক্স লাগবে, কালি লিনাক্স ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নেওয়ার পরে আমার যে টার্মিনাল আছে, টার্মিনালটা হচ্ছে আমার রুটের মধ্যে ওপেন করতে হবে। যদি আমি চাই রুট টার্মিনাল ইমুলেটর, এই রুট টার্মিনাল ইমুলেটরে আমাকে এটাকে ওপেন করতে হবে, এবং যদি পাসওয়ার্ড খুঁজে, পাসওয়ার্ডটা হচ্ছে আপনি ভার্চুয়াল মেশিনে এটি ইনস্টল করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ডটা দিলেই হবে। দেখেন আমার টার্মিনাল এখন হচ্ছে রুট ওপেন হয়েছে, রুটের মধ্যে ওপেন হয়েছে। প্রথম কাজ হচ্ছে আমার যে ওয়াইফাই অ্যাডাপ্টারটা ছিল, ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টার যেটা ছিল আমার, এটাকে আমার কম্পিউটারের সাথে প্লাগ ইন করে দিতে হবে। আচ্ছা, তার আগে আমি ডিসকানেক্ট করে দিয়ে হচ্ছে আমি আমার নিজের ওয়াইফাইয়ের মধ্যে টেস্ট করতেছি এটা। সো আপনি চাইলে যে কোনো ওয়াইফাইয়ের মধ্যে কানেক্ট হয়ে যে কোনো ওয়াইফাইয়ের মধ্যে আপনি এই টেস্টটা করতে পারেন, এই অ্যাটাকটা। এটাকে বলা হয় ওয়াইফাই জ্যামার। এই অ্যাটাকটা করতে পারেন, এবং এটার জন্য আপনার ওই নেটওয়ার্কে কানেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যে কোনো ওয়াইফাইতে এখানে কাজটা করতে পারেন। তো আমি প্রথমে হচ্ছে আমি দেখেন আমার ভার্চুয়াল মেশিনে কোনো ওয়াইফাই কানেক্ট নেই। এটা আছে হচ্ছে আমার মেইন যে ডেস্কটপ আছে, ওইখানেই কানেক্টেড আছে। তো ওইটার সাথে ভার্চুয়াল মেশিনের কোনো রিলেশন নেই, আমার ভার্চুয়াল মেশিনের কোনো ওয়াইফাই কানেক্ট নেই। ঠিক আছে। আচ্ছা, যখন আমি হচ্ছে ওয়াইফাই অ্যাডাপ্টারটা প্লাগ ইন করবো, প্লাগ ইন হয়ে গেছে। প্লাগ ইন করার পর এই জায়গায়, এবং এই জায়গায় দেখেন ইউএসবি অ্যাডাপ্টারের একটা সিগন্যাল চলে আসছে, এবং এই জায়গায় চলে আসবে একটু পর। আচ্ছা, এই জায়গায় চলে আসবে একটু পর। আমরা কানেক্ট করার পরে আমাদের একটা কাজ হবে, ডিভাইসে যাব, ডিভাইসে গিয়ে ইউএসবি তে যাব, যাওয়ার পর এখানে এই রিয়েলটেক 802 এটার আমাদের ওকে করে দিতে হবে। আরেকবার গিয়ে চেক করে ওকে হয়েছে কি ওকে হয় নাই, তাহলে আরেকবার চেক করে দিই। নোটেসটা সিএসবি চেক। হ্যাঁ, এখন লোডিং আছে, তার মানে অলমোস্ট ডান। আর আমার দেখেন এই ইউএসবিটা রিয়েলটেক 802 এটা অলরেডি আমি মার্ক করা হয়ে গেছে। হ্যাঁ, যদি মার্ক করা না যায় এবং ইউএসবিটা ডিটেক্ট করতে না পারে, তাহলে খুলে আরেকবার লাগাবেন, আপনাদের অন্য পোর্টগুলোতে চেক করতে পারেন। দেখেন এখানের মধ্যে আমার সবগুলো ওয়াইফাই এখন করতেছে, শো করতেছে, যেটা এতক্ষণ করে নাই। এখন এই জায়গার মধ্যে আমরা আমাদের অ্যাভেলেবল নেটওয়ার্ক যেগুলো আছে এগুলো আমরা দেখতে পারবো। এখানে যেগুলো যেগুলো আছে সবগুলো আমরা এখন এখানে দেখতে পারবো, যেগুলো যে ওয়াইফাই গুলো আমাদের আশেপাশে এসেছিল। এটা হচ্ছে আমার নিজের ওয়াইফাই, এটা কানেক্টেড নেই বর্তমানে। আমরা আমার নেটওয়ার্কে আমি এটা একটা করে দেখাবো। তো এটা করার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, তো এটার জন্য যা কমান্ড লাগে সবগুলো আমি একটা নোটপ্যাডে এক জায়গায় করে রাখছি, এটা আমি দিয়ে দিব কমেন্টে। প্রথম হচ্ছে আমার এই কমান্ডটা লাগবে, এই কমান্ডটা আমি এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, আমার একটাই ওয়াইফাই শো করতেছে এখন, এখান থেকে নিয়ে এখানে পেস্ট করলাম, এন্টার দিলাম। ওকে, নেক্সট হচ্ছে আমার এই লাইনটা নিব, এটা নিয়ে এটা নিলাম। সো করার পর আমার আশেপাশে যত ওয়াইফাই আছে সবগুলো স্ক্যান করে আমার এই জায়গায় দেখাবে। এই যে একটাই দেখাচ্ছে,
একটু ওয়েট করি, দেখি। আমার এখানে টোটাল এদিকে পাচ্ছে হচ্ছে দুইটা পাচ্ছে, দুইটা আসে কিনা দেখি একটু। আমার ইউএসবি again disconnected। আচ্ছা, ইউএসবি আমারটা একটু মাঝে মধ্যে সমস্যা করে, এমন না যে এখানে টিপি লিঙ্ক কানেক্টেড আছে এই জন্য টিপি লিঙ্কটা আসতেছে। এখানের মধ্যে যতগুলো ওয়াইফাই থাকবে এগুলো সবগুলো আসবে, এসে চলে আসছে, চলে আসছে। এখন আমি যেটারে টার্গেট করবো, আপনি চাইলে এখন কন্ট্রোল সি দিয়ে ক্লোজ করে দিতে পারেন। আপনি যেই ওয়াইফাইটাকে টার্গেট করবেন ওই ওয়াইফাইটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করবেন, দেখবেন কিছুক্ষণ চলে আসবে। আচ্ছা, আমি টার্গেট করবো হচ্ছে টিপি-লিঙ্ক E1F4 এটাকে। তাহলে এটার আমার কি লাগবে, চ্যানেলটা লাগবে। এটার চ্যানেল আছে 2, আর হচ্ছে এটা BSID-টা লাগবে, ম্যাক অ্যাড্রেসটা। তো সেটার জন্য আমরা 2 নম্বর কমান্ড শেষ, 3 নম্বর কমান্ডে যাব, নিয়ে এখান থেকে পেস্ট করব, গিয়ে আমি চ্যানেলটা চেঞ্জ করবো। আমার চ্যানেল হচ্ছে 2, এই 2 নাম্বার এর চ্যানেল হচ্ছে 2, আমি এটারে টার্গেট করতেছি, চ্যানেল হচ্ছে 2, আর এটার হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা লাগবে। এই ম্যাক অ্যাড্রেসটা নিলাম, কপি, তারপরে ম্যাক অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করব, পেস্ট করলাম। করার পর এখন এইটুকু কাজ করার পর আমি কন্ট্রোল সি দিয়ে বন্ধ করব আবার। করার পরে আমরা দেখতেছি আমার ওয়াইফাইটা বর্তমানে এই জায়গায় কানেক্টেড আছে, ঠিক আছে। আপনি যে ওয়াইফাই কে টার্গেট করেন না কেন, কানেক্ট করার প্রয়োজন নেই। আমি জাস্ট টেস্ট করে দেখানোর জন্য এখানে কানেক্ট করছি, তাও আমার লোকালে, আমার ভার্চুয়াল মেশিনে কোনো কিছু আমি কানেক্ট করি না, ঠিক আছে। তো যে ওয়াইফাইকে টার্গেট করবেন সেই ওয়াইফাই যতক্ষণ পর্যন্ত এখানে অ্যাটাক চলবে ততক্ষণ পর্যন্ত সেই ওয়াইফাইতে আর কানেক্ট হতে পারবে না, সে যেই হোক না কেন। তো সেটার জন্য বর্তমানে দেখেন আমি কানেক্টেড আছি এখানে, কিছুক্ষণ পর আমি আর যখন অ্যাটাক শুরু করবো তখন আমি আর ওই ওয়াইফাইতে কানেক্ট হতে পারবো না। সেটার জন্য আমার লাস্ট কাজ হচ্ছে এটা, এই কমান্ডটা নিলাম, নেওয়ার পর বি, জাস্ট আমার এখানে বিএসএসআইডি এটা দিয়ে দিতে হবে। বিএসএসআইডি হচ্ছে এটা, এটার আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন টার্গেট শুরু হয়ে গেছে, এই দিওর সেন্ডিং দিওর টার্গেট শুরু হয়ে গেছে। এখন দেখবো আমার এই ওয়াইফাইটা আর কানেক্ট থাকে কিনা। এই যে ডিসকানেক্ট হয়ে গেছে, এখন অটোমেটিক ডিসকানেক্ট হয়েছে। এখন আমি চাইলেই এটা তার কানেক্ট করতে পারবো না, কেউই পারবে না। যার যার নেটওয়ার্কে অ্যাটাক করবেন না কেন, ওই নেটওয়ার্কের কেউই আর ওই নেটওয়ার্কে ঢুকতে পারবে না, মানে কানেক্টই হতে পারবে না। এটা হচ্ছে একটা ফানের বিষয়, জাস্ট এডুকেশনাল পারপাসের জন্য, কোনো ভুল কাজ ইউজ না করার জন্য অনুগ্রহ। কোনো রকমে আর কানেক্ট হওয়া যাবে না এটাতে। তো ধন্যবাদ দেখার জন্য। আর